আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই দেখেন আজকে যাচ্ছি নানুর বাড়ি, মামাদের বাড়ি ঘুরতে। হ্যাঁ, অনেকদিন মামিরা বলছে জামাইকে নিয়ে এসো, জামাইকে নিয়ে এসে যাওয়া হয় না, তো আজকে ভাবলাম ঘুরে আসি। আপ্পু টাকা দিল, এই দেখেন 400 না 500 টাকা ছিল, হাতে নিয়ে নিল, তো দিবে না কিছুতেই। আমি চাইছি তবুও দিবে না, শুধু টাকা টাকা করে। দিয়ে তখন হচ্ছে তো যখনই কোথাও যায় না কেন আব্বু আমাদের বাস ভাড়া গাড়ি সব কিছু এটা চলতে যায়, গাড়ি নিয়ে যেতে বললো, তা গাড়ি নিয়ে যায়নি। 4-5 ঘুরবো তো গাড়ি নিয়ে অসুবিধা হবে, যে ড্রাইভার থাকে নিজেও লজ্জা লাগছিলো। তারপরে এখানে এটা আমাদের হচ্ছে তেল পাম্প, আমার বড়াব্বুর একটা হোটেল আছে, বড়াব্বু এটা আমার। তারপরে তখন বাস স্ট্যান্ডে দেখুন বাসে বসলাম, বসার পর কী গরম, আমি বুঝতে পারিনি এত গরম হবে এইখানে, মানে স্টার্টে উঠে। আমি কোনোদিন যাইনি, স্টার্টে আশা করিনি। মেয়েকে নিয়ে একদম হালাত খারাপ হয়ে যাচ্ছিলো, মানে দিয়ে তখন যাচ্ছি, আমরা প্রথম বুঝতে পারিনি যে এত গরম হবে, সেদিন এত গরম হয়েছিল। তারপরে কোনোভাবে গেলাম আর কি, যখন চেপেছি যেতে হবে, কিছু করার নেই। এটা রায়গঞ্জ পুলিশ একটা ক্যাম্প বসে এখানে। দেখেন মেয়ের মাথা দেখছেন কী অবস্থা, পুরো মধ্যে স্নান করে বেরিয়েছে তাই মনে হচ্ছে, তখন ঘুম আছে দেখে আমার লাগছে আমার। ও যদি বলতে স্টার্ট আছে, যেহেতু ও যাওয়া আসা করেছে এর আগে, ও যদি বলতে হবে এত গরম হবে, তাহলে আমি ফ্যানটা নিয়ে আসতাম, বাড়িতে ফ্যান আছে, পাখা আছে, ইলেকট্রিক ফ্যানগুলো আছে। দেখেন এখানে 1 ঘন্টা দাঁড় করে রেখে দিয়েছে, আমি জাস্ট বুঝলাম না কী রিজনে দাঁড় করলো এখানে। মানে একটা লিমিট থাকে, আমরা আজ গরমে না হয়ে যাচ্ছে, ওরা এসি তখন বসে আছে বাস স্ট্যান্ডের ভিতরে। তারপরে যে এসে করে বললাম যে কী বাচ্চা নিয়ে হয়ে যাওয়া সম্ভব না, আমি যেহেতু কোনোদিন যাওয়া আসেনি, আমাকে আরও বিরক্ত লাগছে, আর ও টেনশনে পড়ে গেছে। ও বুঝতে বলছে না, আমি সত্যি বুঝতে পারিনি এত গরম হয়ে যাবে। আইসক্রিম খাওয়া না, জোর করে খাওয়ালো। হ্যাঁ, এই কুলফিগুলো ভালো লাগে খেতে, আমাদের 10 টাকা করে মেয়ের পাওয়া যায়। গরম দেখে আরও খেতে ইচ্ছা করছিল না, মানে এত গরম লাগছে ওকে। তবে সবাইকেই গরম লাগছে, দুজনকেই গরম লাগছে আমাদের, বাট ওকে দেখে আমার জাস্ট মানে কেমন লাগছিলো আর কি, ছোটো বাচ্চা বলতে পারছে না। তো ওর উপর রাগ উঠছে, ফ্যানটা নিয়ে আসতে, মানে বলেনি আমাকে যে ফ্যান নিয়ে চলে স্টার্টে, এত এত গরম লাগবে। ওর ওকেই দোষ, ওর ও ভুলে গেছিলো আসলে। তারপরে দেখেন আমি রাগ করে নিয়েছি বলে চিপস, কুরকুরে, ঝালমুড়ি, এই ঝালমুড়ি খুবই টেস্টি ছিল। এরপরে নিয়েছিল আবার দ্বিতীয়বার। তারপরে এখানে মামা বাড়ি এই সাইডে ছোট্ট একটু জায়গা আছে, রাস্তা, ওটা চলে, টোটোতে করে চলে গেলাম হাওয়া খেতে খেতে। তো বাসে যাওয়ার কথা প্ল্যান করলাম, পরে বাসে যাওয়া হলো না গরমের কারণে, তারপর টোটোতে চলে আসলাম। মেয়েকে সাইডে দিয়ে দিচ্ছি হাওয়া খাওয়ার জন্য, পুরো চুল টুল পুরো ভিজে গেছিলো ওর। দেখেন কী হয়েছে, ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে ওর। হ্যাঁ, ঘুম আসলে এটা আমার ঘুমাইতো। তাই তো মামা বাড়ি এসে দেখেন মামি কী দিয়েছে, মানে প্লেটে এমন কোনো জিনিস ছিল না যে নেই। আর গরমে একটু গরম খেতে পারবো না। তারপর দিয়ে দিল ভাত, দেশি মুড়ি করেছিল, বড়ি, বেগুন, পটল, আলু, তারপরে শাক ছিল, আর কী কী ছিল। তারপর সকালে উঠেই দিয়ে দিল ব্রেকফাস্ট, দেখেন ডিম টোস্ট, এগুলো হচ্ছে স্যালাড দিয়েছিল, কাঠবাদাম আর বাদাম ভিজা খেজুর দিয়েছিল, তারপর চা দিল। মানে মামা বাড়ি এসে খেতে ব্যস্ত, শুধু সারাদিন খাওয়া আর খাওয়া। আল্লাহ হাফেজ।